এগুলো সব মশা ডিম পাচ্ছে, এই যে পানি জমে আছে এটা মশা ডিম। আর এখানে যা আছে এগুলা 1-24 ঘন্টার মধ্যে মরে যাবে। জন্মস্থান এক জায়গায়, কর্মস্থল এক জায়গায়, আর কামরায় আরেক জায়গায়। এই মশার উপদ্রব থেকে নগরবাসীকে বাঁচাতে হবে। মশার তো নিজস্ব কোনো বাউন্ডারি নাই। যদি 14তে করি 15তে না করি, দেখা 14 মশা 15তে চলে যায়। সাঁড়াশি অভিযান বলতে পারেন আমরা শুরু করেছি। মশা ডিম পাচ্ছে এখানে, মশা একটু চোখে দাও তো, একটা মশা এই যে বাস স্প্রে মেশিন আনো, এটা স্প্রে কর। এগুলো সব মশা ডিম পাচ্ছে, এই যে পানি জমে আছে এটা মশা ডিম। মনে রাখবা কোন জায়গায় পানি 2 দিন থাকলেই মশা ডিম পাবে। এই রাস্তার এই যে যতগুলি আছে ছিদ্রগুলো আছে প্রত্যেকটাতে দিবা। আর একটা বিষয় হলো, তোমাদের সাথে আর একটা কথা বলে নি, তোমরা তো কাজ শুরু করো 2:30 দিন, আবার ইফতারের জন্য ক্লাস ক্লোজ করো কয়টা? আর এখানে যা আছে এগুলা 1-24 ঘন্টার মধ্যে মরে যাবে। এখন বর্তমানে প্রশাসক স্যার আসছে, আশা করতেছি এখন থেকে মশা নিধন কার্যক্রমটা একটা নিয়মিত গতিতে চলবে। যদি আপনি ভৌগোলিক ভাবে যদি একটু বিবেচনা করে দেখবেন যে এই জায়গাগুলি একই জায়গা, 14, 15, 16, 17, 18 আর 1, 2, 4 মোটামুটি একই বাউন্ডারির মধ্যে। সমস্যা হচ্ছে মশার ওষুধ যখন আমরা ইউজ করি, মশার তো নিজস্ব কোনো বাউন্ডারি নাই। যদি 14তে করি 15তে না করি, দেখা 14 মশা 15তে চলে যায়। এবং মশা 30,000 পর্যন্ত ডিম পারতে পারে। এবং আরো একটা অদ্ভুত ব্যাপার বলি, মশা ডিম পারে এক জায়গায়, যেখানে পানি আছে মশা সেখানে ডিম পারে। ডিম পারার পর এই ডিম থেকে একটা পূর্ণাঙ্গ মশা হইতে 5 দিন সময় লাগে। তখন এই মশাটা ড্রেনে থাকে না, তখন চলে যায় ঝোপঝাড় জঙ্গলে। আবার মশার ডিম পারার জন্য মানুষের রক্ত প্রয়োজন, তখন এই স্ত্রী জাতীয় মশাগুলি রাত্রেবেলা মানে বিকালের পর থেকে আপনার বাড়িতে অ্যাটাক করে। তো আলটিমেটলি দেখেন, জন্মস্থান এক জায়গায়, কর্মস্থল এক জায়গায়, আর কামরায় আরেক জায়গায়। ফলে আপনার সব জায়গাতে আপনার মশার জন্য আমাদের টোটাল গেম প্ল্যান করতে হয়। আমি অনুরোধ করবো নগরবাসীর প্রতি যে তারা যেন তার নাগরিক অধিকার, সে যেমন তার নাগরিক অধিকার আমাদের কাছ থেকে বুঝে নিবে, ঠিক সেইভাবে নাগরিক হিসেবে তার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেগুলো যেন সে পালন করে। সে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, ড্রেন ছড়া নালাগুলি সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তার বাড়ির সামনের সাইড পরিষ্কার করে, কিন্তু কারো বাড়ির পেছন সাইডটা পরিষ্কার করে না। মশা জন্মায় বাড়ির পেছন সাইডে, সামনের সাইড সবার ফকফকা থাকে। তো এই জায়গাগুলোতেও নাগরিকদেরও আমাদের সহযোগিতা করতে হবে। তাহলে আশা করা যায় যে আমরা হয়তোবা অল্প কিছুদিনের মধ্যে এই প্রকোপটা অনেকটা কমাতে সক্ষম হব। সব আগে যেই জিনিসটা করতে হবে, নগরবাসীকে স্বস্তিদায়ক করতে হলে এই মশার উপদ্রব থেকে নগরবাসীকে বাঁচাতে হবে। এই জন্য আজকে আমরা এই মশা নিধনের জন্য একটি সাঁড়াশি অভিযান বলতে পারেন আমরা শুরু করেছি। আজকে এই নয়া সড়ক পয়েন্ট থেকে আমরা অন্তত 4টি ওয়ার্ড আমরা কভার করব। পর্যায়ক্রমে আমরা 27টি ওয়ার্ড, এর পরবর্তীতে 41টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা মশা নিধনের যে কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো করব। একটি আধুনিক নগরে যেমনি ভাবে মশা মাছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়তে হয়, ঠিক সেরূপ হয়তো আমাদের সিলেট নগরটি আমরা করতে পারিনি। এখন আমরা শুরু করছি আজ থেকে